আমরা চাইতেছি এই ইলেকশনটা স্থগিত করা হোক এবং পুনরায় তফসিল ঘোষণা করা হোক। সমিতির স্বার্থের জন্য পূর্ণ তফসিল চাইছি, আমার একা স্বার্থ না। 30,000 টাকা দিয়ে ওনাকে বসানো হয়েছে। ওয়ারলেস কলোনি কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের আসন্ন 8 মে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন স্থগিতপূর্বক পুনঃতফসিলের জন্য আবেদন করেছে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী সহ অন্তত 20 জন সদস্য। 28 এপ্রিল জেলা সমবায় অফিসার বরাবর লিখিত আবেদনে বলা হয় 8 মে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে কেন্দ্র করে আর্থিক লেনদেন সহ অনিয়ম হয়েছে, যা স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমাদের আমেজ থাকে যে আমরা আমেজের মাধ্যমে আমরা একটা নির্বাচন চাই সদস্যরা। এখন সমস্যা দেখতেছি ওই যে সিন্ডিকেট কোরিয়ারে একজনের বসা, একজনের উঠে, একজনের বসে একজন। আসলে অ্যাকচুয়ালি কি বয়কটের কোনো ব্যাপার না, এটা সমিতির স্বার্থে সব সদস্যরা একত্রিত হয়েছে। মানে গুজব উঠছে যে আর্থিক একটা লেনদেনের ব্যাপার স্যাপার, সেটা হয়তো আমরা জানি না। এটা যারা আমাদের সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে ওনারা বলতে পারবে, কিন্তু আমি একজন সহসভাপতি প্রার্থী হিসেবে বলতে চাই যেটা স্বচ্ছ হয় ওটাই হোক, আমি এইটাকে সমর্থন করি। অবশ্যই যেখানে সবাই ধরছে সমিতির স্বার্থের জন্য পূর্ণ তফসিল চাইছি, আমার একা স্বার্থ না, সবার স্বার্থের জন্য পূর্ণ তফসিল চাইছি। আমরা আশা করছি যে ওই সভাপতি যিনি ছিলেন আগে পুনরায়, উনি ওই প্রথম প্রার্থী যিনি ছিলেন আপনার রফিকুল ইসলাম আমাদের শ্রমিক দলের, ওনার কাছে ওনাকে টাকা দেওয়া হয়েছে, 30,000 টাকা দিয়ে ওনাকে বসানো হয়েছে। ঠিক আছে, এরপরে উনি দ্বিতীয় প্রার্থী যিনি ছিল মোহাম্মদ রাজু, ওনাকে 2 লাখ টাকা অফার করেছে, লাস্ট পর্যন্ত উনি রাজি হন নাই। যতটুকু আমরা জানছি ওই তারা মিয়া, ইউনুস মিয়া আর কি, ইউনুস মিয়াকে টাকা দেওয়া হয়েছে, ইউনুস মিয়াকে টাকা দিয়ে প্রত্যাহার করানোর জন্য ওনাকে আবেদন করা হয়েছে। তো এখানে টাকার লেনদেন হচ্ছে। তো আমরা চাচ্ছি এই এলাকার সম্পদ, এটা রেলের একটা সম্পদ, আমিও বাংলাদেশের রেলওয়েতে আছি, আমাদের যারা এখানে সদস্য আছে তাদের শ্রমের টাকা, এই টাকা হিসাব কিতাব কি আছে না আছে ওনারাই ভালো জানেন। এখানে আবার শুনেছি আমি অনেক যে একটা দোকানদারের নামে 5 লাখ টাকা লোন আছে, আর একটা দোকানদারের নামে 3 লাখ টাকা লোন আছে, সেই দোকানদার নিজেও জানে না। ঠিক আছে, অবৈধভাবে টাকা লেনদেন করা হয়েছে। আমরা সুষ্ঠু নির্বাচন চাই, আমরা চাচ্ছি যে পুনরায় তফসিল ঘোষণা হোক, সুন্দর সুষ্ঠুভাবে আমরা একটা নির্বাচন চাচ্ছি। আগের যে সভাপতি সেক্রেটারি ছিল ওরা নাকি বিভিন্ন ধরনের মানুষকে আর্থিক মাধ্যমে অন্যদের প্রার্থীদেরকে বসায় দিতে চাইতেছে আর কি। আসলে আমরা এটা খুব ঘৃণিতভাবে দেখতেছি, আর আমরা চাইতেছি এই ইলেকশনটা স্থগিত করা হোক এবং পুনরায় তফসিল ঘোষণা করা হোক। এবং যারা বর্তমান সভাপতি সেক্রেটারি এবং সহসভাপতি আছে, আমরা এই সমিতিতে এদেরকে চাই না, এদেরকে প্রত্যাহার করা হোক। কিছু কিছু মানে সদস্য আপনাদের প্রার্থীকে 1.5-2 লাখ টাকা এরকম দিচ্ছে, এটাও শুনলাম। তো এটা তো আসলে ঠিক না, এটা তো একটা সমিতির এগুলো হচ্ছে মানে আপনার ধ্বংসের মূলে চলে যায়। আসলে আমরা এটা চাই না, আমরা চাই এবারে ইলেকশনটা বন্ধ করে নতুন করে তফসিল ঘোষণা করো, এটাই আমার চাওয়া। আগামী মাসের 8 তারিখে নির্বাচন হওয়ার কথা ছিল। এখানে কিছু আওয়ামী লীগের লোকজন যারা আগের কমিটিতে ছিল, তারা আমাদের পুরানো নতুন করে যারা নির্বাচন করতে দাঁড়াচ্ছে তাদেরকে বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করে তারপর একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে নির্বাচনটা বন্ধ করতে চাইছিল। তো আমরা চাইছি যে সুষ্ঠুভাবে নির্বাচন হোক, আওয়ামী লীগ স্টাইলে না হোক, আমরা সুন্দরভাবে প্রত্যেকবার যেভাবে নির্বাচন হয় সেভাবে হোক, আমরা ওইটার জন্য আজকে আসছি। আমরা এখানে আসি শুনি যে 2 জন সেক্রেটারি প্রার্থী প্রত্যাহার করছে, ওনাদেরকে হয়তো বা আওয়ামী লীগের স্টাইলে চাপ প্রয়োগ করে ওনাদের নির্বাচন প্রত্যাহার করছে। আর এখানে বিভিন্ন ধরনের লেনদেন আমরা শুনছি যে লেনদেনের ব্যাপারটা আসছে। তো এগুলা যেন না হয়, এগুলো এখানে সভাপতি একজন আছে তারমিয়া, আর সেক্রেটারি একজন আছে মিল্কি। এরা দুজনে আওয়ামী লীগের সময়, মিল্কি গত নির্বাচনের সময়ও আওয়ামী লীগের স্টাইলে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন করছে। যারা গতবার সেক্রেটারি নির্বাচন করতে চাইছিল তাদেরকে জোরপূর্বক বসা দিছে। এবার আওয়ামী লীগের স্টাইলে সেই মিল্কি আবার ওই স্টাইলে সেক্রেটারি, আমাদের যে সেক্রেটারি প্রার্থী ছিল তাদেরকে হয়তো বা বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করে বসে দিছে। এখন ও নিজে এককভাবে নির্বাচন হইতে চাইছে, এটা আমরা হইতে দিব না এখানে। আমি চাচ্ছি যে নির্বাচনটা এখন না হোক, আপাতত স্থগিত করে আবার পুনঃতফসিল দিয়ে নির্বাচন দেওয়া হোক। এখানে বিপুল পরিমাণ লেনদেন হচ্ছে, আমি খবর পাইছি আর কি, যে আপনার 2 জন সভাপতি সরে গেছে বা সহসভাপতি সরে গেছে, 2 জন সেক্রেটারি সরে গেছে, আবার যে সভাপতি রাজু ভাই ওনাকে অর্থ লেনদেনকে অফার দেওয়া হচ্ছে শুনতেছি আর কি। আমি চাচ্ছি যে তফসিল আবার নতুন করে দেওয়া হোক। নির্বাচন প্রক্রিয়ার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। আজকে ছিল ওই প্রত্যাহারের শেষ দিন। তো এখানে সেক্রেটারি সম্পাদক পদে 3 জন প্রার্থী ছিল। 3 জন প্রার্থীর মধ্যে 2 জন আজকে প্রত্যাহার করছে।
তো প্রত্যাহার করা তো ওনারা বলতে চাচ্ছে যে মানে কি ওনাকে জোর করে প্রত্যাহার করা হয়েছে বা যে কোনো ভাবে ওনাকে প্রত্যাহার করা হয়েছে। পরে আমরা দুজনের সাথে কথা বললাম, মোবাইলেও কথা বললাম, আবার সরাসরিও কথা বললাম। সরাসরি একজনের সাথে কথা বলছে, একজন আসে নাই, ওনাকে ফোন করা হয়েছে। উনি বলে যে না, আমি স্বেচ্ছায় পদত্যাগ করছি, প্রত্যাহার করছি, মনোনয়ন ফরম আর কি। হ্যাঁ, আমি যা এটাও বলছি, আমাকে কেউ কোনো থ্রেট বা হুমকি বা এরকম ভয়ভীতি প্রদর্শন করছে না, বলে যে না, আমাকে কেউ ভয়ভীতি প্রদর্শন করে নাই, আমি স্বেচ্ছায় করছি। আবার ওনার স্বাক্ষরও মিলানো হয়েছে। এই নিয়ে ওনারা এখন সবাই আসছে, বলে যে ওনাকে নাকি জোর করি বা যে কোনো ভাবে ওনাকে, হ্যাঁ এরকম ওনারা বলতেছে। এখন এটার বিষয়ে তো আমি বলতে পারবো না। না, আমরা এরকম কোনো প্রমাণ পাই নাই। না, ওনাদের থেকেই শুনতেছি, প্রথম আজকে শুনলাম ওনাদের মাধ্যমে। ওয়ারলেস কলোনি কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নির্বাচনকে ঘিরে চলমান নানা অনিয়মের অভিযোগের রেশ কাটিয়ে একটি সুন্দর, অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব খুঁজে নিতে চান সমিতির সাধারণ সদস্যরা। ডেস্ক নিউজ, নিউজ ডে 24।